বিজনেসের মাধ্যমে আপনি জান্নাত খোঁজেন না, সমস্যাটা কি রে ভাই? কেবল আপনার মসজিদের ইমাম হয়ে জান্নাত খোঁজা লাগে? কেবল আপনার ওয়াইজ হয়ে, কেবলমাত্র ইসলামের বক্তা হয়ে, কেবল আলেম হয়ে জান্নাত খোঁজা লাগে? আপনাকে জান্নাত খোঁজা তো বিজনেস। আপনি বলেন যে আমরা বিজনেসের মাধ্যমে জান্নাতে যেতে চাই, দিস ইজ মাই জান্নাতি প্রজেক্ট। এটা বলেন, মন থেকে বলেন এটা আমার জান্নাতি প্রজেক্ট। আমি তো ব্যবসার পক্ষের লোক, আপনারা জানেন। আমি যদিও ব্যবসা করি না, কিন্তু আমি ছোট্ট একটা ব্যবসা করি বটে, এডুকেশনাল ব্যবসা। কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা যারা ব্যবসা, আমি ব্যবসায়ীদেরকে প্রচন্ড ভালোবাসি। কারণ কি জানেন? কারণ এই যে পণ্য আমাদের সামনে আছে, এগুলো ব্যবসায়ীদের কারণে এসছে। এই যে আমি জামা যেগুলো গায়ে দিছি, এটা সব ব্যবসায়ীদের কারণে। আদরে যে পণ্য আমি পাইতাম, আমার জুতা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত পুরোটাই ব্যবসায়ীদের কাছে। এখন আই লাভ দেম ভেরি মাচ। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ব্যবসায়ীদের প্রচন্ড কি প্রয়োজন আছে। আর এই ব্যবসায়ীরা যদি মুসলিম ব্যবসায়ী, আচ্ছা দেখেন, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে অমুসলিম ব্যবসায়ীরা, অথচ গোটা পৃথিবীর মালিক হচ্ছে মুসলমানরা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি তাওরাত এবং ইনজিল সহ গোটা সকল আসমানি কিতাবে, গোটা পৃথিবীর মালিক হবে মুসলমানরা। আমি লিখে দিয়েছি, আল্লাহ বলছেন। তাহলে আপনি কেন মালিক হলেন? এটা কার ব্যর্থতা? এটাকে আল্লাহর ব্যর্থতা। তাহলে বলছেন দেবেন আপনাকে, তাহলে আপনি উদ্যোগ নেন না, আপনি সঠিক পথে চলেন নাই। আপনি এই জাতীয় নতুন স্টার্ট আপের কথা বলছি, আপনি স্টার্ট আপ নেন নাই, আপনি নতুন চিন্তা করেন নাই। নতুন সবকিছু করতে আমরা ভয় পাই। কেন আপনি ভয় পাবেন? আজকে গোটা পৃথিবী জুড়ে যদি অ্যামাজন যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আলিবাবা যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে চিন্তা করেছে? অ্যাপল যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আইবিএম যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাহলে কে এটা আগে চিন্তা করেছিল? ইন্টারনেট, এখন গুগল, এখন এআই, চ্যাট জিপিটি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে আগে চিন্তা করেছে? ওরা আগে চিন্তা করেছে, এই কারণে ওরা নিয়ন্ত্রণ করে। আপনি কেন আগে চিন্তা করলেন না? আপনার চিন্তাটা কোথায় গিয়ে ঠেকছে? আপনি কেবল ফেসবুক নিয়ে আসেন, ফেসবুক তো ওরাই বানাইছে, ওরাই তো বানিয়েছে। আপনি কেন এরকম প্ল্যাটফর্ম তৈরি করলেন না? তার মানে এটা নিয়ে চিন্তাই নেই, আমাদের মাথায় নাই এটা, যে আমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাই। এই মানসিকতা তৈরি করতে হবে। এই মানসিকতা তৈরি করলে আপনি এগিয়ে যাবেনই, কারণ আপনার রব বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় আর কথা কি? আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। মানে আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা, যে তুমি যদি চেষ্টা করো আমি তোমাকে সফলতা দেবই দেব। তা আপনাকে চেষ্টা করলে সফল হবে, আল্লাহই বলে দিয়েছেন। আপনি কেন চেষ্টা করবেন না? আপনি মনে করছেন যে আপনি যে সময়, আপনি যে ফেসবুকে সময় দিচ্ছেন, আপনি হয় ইউ আর ইদার পারচেজ এন্ড ইউ আর কনজিউমার অর ইউ আর প্রোডাক্ট ইটসেলফ। আপনি হয় প্রোডাক্ট কিনতেছেন অথবা আপনি নিজেই প্রোডাক্ট হয়ে যাচ্ছেন। কিভাবে জানেন? আপনি যখন কারো ফেসবুকে যখন লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, যখন আপনি কোনো রিলস দেখছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, তখন কি আপনি আপনার নিজের বিক্রি করে দেন নাই? দিচ্ছেন কিনা? আপনার বুঝেন নাই বিক্রি করছেন কিনা? কেউ না কেউ আপনাকে কিনছে, মানে আপনাকে কেউ না কেউ বিক্রি করে দিচ্ছে। কারণ আপনি যখন দেখছেন তখন এটা দিয়ে কেউ টাকা ইনকাম করছে। এটা আপনি যার ভিডিও দেখছেন সে টাকা ইনকাম না করলে ইউটিউব নিজে টাকা ইনকাম করছে। কারণ ইউটিউব এটা দেখায়, দেখো আমার এখানে সকল মানুষ এখন ইউটিউবে চলে এসে এখন টেলিভিশন দেখেন, অতএব তোমরা আমার এখানে বিজ্ঞাপন দেয়। এখন মানুষ টেলিভিশনে বিজ্ঞাপন দেন, ইউটিউবে বিজ্ঞাপন দেয়। এখন এই কারণে ইউটিউব আপনাদেরকে পেও করে। আপনি যখন ইউটিউবের চ্যানেল থাকে আপনার পে করে, ও টাকা ইনকাম করে করতে, ও তো কোম্পানির কাছ থেকে টাকা নেয়। তার মানে ইউ আর অলরেডি সোল্ড আউট। আপনি কেন সোল্ড আউট হচ্ছেন? আপনি কেন নিজে সেলার হচ্ছেন? আপনি কেন বিক্রেতা হচ্ছেন? আপনি কেন এত ক্রেতা হন? আপনি কেন এত কনজিউমার? অবসেসিভ কনজিউমারিজম। কেবল আমি বাজারে যাই কেনার জন্য। কারণ আপনি বাজারে কিছু বিক্রি করার জন্য যেতে পারেন না, আপনি বাজারে পণ্য বিক্রি করতে পারেন না। আপনি এত বেশি ক্রেতা হলেন কেন? মুসলমানরা তো ক্রেতা জাতি না, মুসলমানরা তো বিক্রেতা জাতি। মুসলমানরা তো বিক্রেতা জাতি। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ক্রেতা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুসলমানদের কাছ থেকে কিনে নিয়েছেন। মুসলমানরা বিক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা। আপনারা বিক্রি করবেন, বিক্রির পণ্য আপনারা নির্মাণ করেন, তৈরি করেন। এরকম ব্র্যান্ড, হাজার ব্র্যান্ড আপনারা তৈরি করেন। হাজার ব্র্যান্ড তৈরি করে আপনার প্রচুর পরিমাণ সম্পদের মালিক হন। কিন্তু আগেই বলছি, মিনিং সম্পদের মানে কি? সম্পদ কেন ইনকাম করছেন? সিনেমা দেখার জন্য? বাসায় একটা বড় টেলিভিশন কিনে নেবেন এই জন্য? একটা মোবাইল, মানে আইফোন 17 এবার বাজারে এসে না কিনলে আপনার আত্মহত্যা করা উচিত। কারণ একটা আইফোন 17 নাই, আমার জীবন দিয়ে লাভ, এই জীবন দিয়ে করবো কি, এরকম একটা ভাব তৈরি হয়েছে। আপনি আইফোন 17 কিনে টাকা ওর পকেটে কেন দেন? আপনি নিজে এরকম একটা ব্র্যান্ড 2 লাখ টাকা দিয়ে কিনা করা যায়। 2 লাখ টাকা দিয়ে আপনি দেখেন জুসের কমপক্ষে 10টা দোকান দেওয়া যায়। এখন 10-15-20 হাজার টাকা দিয়ে একটা জুসের দোকান দেওয়া যায়। আপনি জুসের দোকান দিয়ে দেখেন না, একটা ভালো জায়গায় দিয়ে দেখেন আপনার ডেইলি কত ইনকাম হয়। ডেইলি কমপক্ষে 2,000 টাকা ইনকাম হবে। মাসে আপনার 60,000 টাকা ইনকাম হবে। আপনার মাসে 60,000 টাকা ইনকাম হবে। তাহলে আপনি সেটা কেন করবেন? আপনি এরকম ছোট করেন, আপনি কোনো একটা টং দোকান বানিয়ে দেন একজনকে। মানে আপনি ফেরি করে বিক্রি করার জন্য 5টা এলাকা থেকে 5টা ছেলেকে নিয়ে আসেন, যে আমি তোমাকে ভ্যান কিনে দিলাম, তুমি ফেরি করে বিক্রি করো। প্রতিদিন যা লাভ হবে আমি তোমাকে ইনভেস্টমেন্ট দেবো, যা লাভ হবে তুমি আমাকে 50 দেবা, তুমি 50% নেবা। করতে পারেন। আইডিয়ার অভাব তো নেই। আপনি চিন্তা করে দেখেন, আইডিয়া আপনাকে দেবে। আর এখন তো এআই এর জিজ্ঞেস করলে ও নিজে কয়টা আইডিয়া আপনি দিয়ে দেবে, সমস্যা নাই। কিন্তু
যেটা বলছি, আপনার নিজের মধ্যে এই কনসার্ন, আপনার মধ্যে অবশ্যই অবশ্যই কনসার্ন থাকা দরকার। 3 নম্বরে মানুষ যার জন্য হাংরি, সেটা হচ্ছে যে ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। ফ্রিডম এবং ডিগনিটি। আপনার নিজের ফ্রিডম বেসে দিয়েন না ওদের কাছে, সোশ্যাল মিডিয়ার কাছে বিক্রি করে দিয়েন না ফ্রিডম। আপনি জানেন আপনি এখন নিজে চুজ করতে পারছেন না, আপনি নিজে চুজ করতে পারছেন না। যে বোনেরা বলেন তো আপনারা এখন নিজেরা চুজ করেন কিনা? আপনি কোন কসমেটিক্স কেনেন, এটা তো ওই মহিলা কোন কসমেটিক্সের সেই বিজ্ঞাপন তো এটা আপনি দেখে কেনেন। অথবা এখন তো আমাদের বোনরা রান্নাও শিখে আরেকজনের কাছ থেকে, যে রান্না নাকি এটা শেখা লাগে, রান্নার জন্য কোর্স করে, ইউটিউবের ভিডিও দেখে নতুন নতুন করে রান্না শেখে। যদি আপনি বিজনেস করার জন্য করেন, আমি মাইন্ড, আই ডোন্ট মাইন্ড। যদি বিজনেস করার জন্য করেন, আদারওয়াইজ কারে খাওয়ানোর জন্য আপনি এত খাওয়া লাগে নাকি মানুষের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে একজন মানুষের জন্য কয়েকটা লোকমা খাবারই যথেষ্ট, লোকাইমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, খাইছে মাত্র 2 বেলা, আর আমরা 6 বেলা খাওয়ার পরে বলে আজকে খাবারটা একটু কম হয়েছে, এবং এরপরে কি আর কোনো কাম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়তেন না। তিনি বলেছেন রাতের বেলা যদি তোমরা খাও, খাওয়ার পরে ইবাদতের আগে ঘুমাবা না, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবা। কি এক্সারসাইজ! চিন্তা করে আমি অবাক লাগে, 1500 বছর আগে কেমনে বলে গেলে কথা। আল্লাহর নবী না হলে এটা আমি কোনোদিন বিশ্বাস করতে পারতাম না যে এটা কেমনে বলে। নবী হওয়ার কারণে সবকিছু, এভরিথিং ইজ ডাইরেক্টেড বাই আল্লাহ। আদারওয়াইজ কেমনে বলে 1500 বছর আগে লোকেরা এসে যা বলে তিনি তাই বলে গেছেন 1500 বছর আগে, অথবা তার চেয়ে আরো অ্যাডভান্স, যেগুলো এখনো মানুষ বোঝে না, এগুলো সব বলে গেছে। আর রাতের বেলা একটু আগে খেয়ে পড়েন, দুপুর বেলা কম খান। আপনি সফল হতে চান, দুপুরে খাওয়া বন্ধ করে দেন, কম খান, সকালবেলা একটু বেশি খান। এভাবে আপনি লাইফস্টাইল, ডায়েট কন্ট্রোল করেন যদি সফল হতে চান। পেটের ভারে আপনি নড়তেই পারেন না, কেমনে আপনি কাম করবেন? পেটের ভারী নড়তে পারে না, পেটের চাহিদা পূরণ করতে করতে তার দিন শেষ। এ লোক কাজ করবে কিভাবে? দুনিয়া কন্ট্রোল করবে কিভাবে? আপনার নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপরের অংশ ফাঁকা, নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপরের অংশ ফাঁকা, নিচের অংশ পেট আর উপর অংশ হলো মাথা। এটা যত ফুল থাকবে ওটা খালি থাকবে, এটা যত খালি থাকবে ওটা যত ফুল থাকবে। এটাকে খালি রাখেন একটু। এই কারণে ইসলাম 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছে। You have to understand the psychology and the secret wisdom by fasting in the month of Ramadan. আপনি আপনার নিজের জীবন কেন বুঝবেন? ওর এটা দেখে আপনার লাভ কি? কারণ আপনি কি এমন একটা ভিডিও দেখতে পান যে ভিডিওতে আপনার জীবন পরিবর্তন হবে, আপনার স্কিল ডেভেলপ করবে, দুনিয়া কেমনে নিয়ন্ত্রণ করবেন লেখেন। ভূগোলকে বলেন আল্লাহ রাসূল কিভাবে বলেছে দুনিয়া নিয়ন্ত্রণ করতে, এটা তুমি আমারে বলো। আপনি ওকে বলেন যে আমি ব্যবসা করতে চাই, নতুন কি আইডিয়া তুমি আমারে দাও, ওই আইডিয়ার পেছনে লাগেন, দিন রাত কাজ করেন, কিন্তু আল্লাহরে মাইনাস করে না। আল্লাহকে ফোকাসে রেখে, যেটা আমরা আগে বলেছি, আল্লাহকে ফোকাসে রেখে এই কাজগুলো আপনারা করেন। সম্মানিত ভাইরা বোনেরা, রোল মডেল আপনার নবী কেনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কেনেন। আপনার ড্রেস, আপনার ভাষা, এগুলো সবকিছু কিন্তু অ্যালগরিদমে ছাড়িয়ে দেবেন না, এটা অ্যালগরিদমে ছেড়ে দেবেন না। আপনি কিন্তু অ্যালগরিদমের দাস না, আপনি দাস কার? রব্বুল আলামিনের দাস। আপনি ট্রেন্ডের দাস না, আপনি দাস হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ট্রেন্ডের পেছনে ঘুরেন না, ট্র্যাডিশনের পেছনে ঘুরেন। ট্র্যাডিশন হচ্ছে গিভেন বাই আল্লাহ এন্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আপনাকে মনে রাখতে হবে, সমাজ আপনাকে বলতে পারে যে আপনি ওল্ড ফ্যাশন, কিন্তু আপনি মনে রাখবেন আপনি হয়তোবা দিন প্র্যাকটিস করছে, যে বোনেরা হিজাব করছেন, ভাইয়েরা দাঁড়িয়ে রাখছেন, আপনি তোমার নামাজে যান, আপনার বন্ধু বলবে তুমি এখনো সেকেলে থেকে গেলা। ওর কাছে আপনি সেকেলে হতে পারেন, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে আপনি সেলিব্রিটি। আসমানের ফেরেশতাদের সামনে আপনি সেলিব্রিটি। আসমানের ফেরেশতারা আপনার নাম গর্ব করে বলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করে ডেকে বলেন। আপনি জানেন না কেমন সেলিব্রিটি? কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দেবেন। তোমাদের একদল কারা? এই যে আপনার ইয়াংরা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক এবং যুবতী যার সময়টা আল্লাহর ইবাদতে কাটে। আপনি ব্যবসা করে আল্লাহর ইবাদতের, আপনি দেখেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলেন নাই? ব্যবসায়ীরা থাকবে নবী রাসূলদের সাথে জান্নাতে, নবী রাসূলকে জান্নাতুল একেবারে নিম্নের জান্নাতে থাকবে নাকি সর্বোচ্চ জান্নাতে থাকবে? তো ব্যবসায়ীরা সর্বোচ্চ জান্নাতে থাকবে নবী রাসূলদের সাথে। কারণ কি? কারণ ব্যবসায়ীরা অ্যাজ ইফ, আমি বলতাম যদি ব্যবসায়ীরা নবী না হতো, যদি ব্যবসায়ীরা ব্যবসায়ী না হতো তাহলে কমপক্ষে নবী হয়ে যেত তারা। ব্যবসায়ীরা যদি ব্যবসায়ী না হতো তাহলে নবী হতো তারা। কারণ নবীরা যেরকম মানবতার জন্য ব্যাপক পরিমাণ কাজ করে, ব্যবসায়ী এরকম করে। আপনি বলেন তো 1000 কোটি ইসলামিক টেলিভিশন নামে, ইসলামিক টেলিভিশন নাম দিয়ে চালাইলে যা হতো, একটা ইউটিউব তার চেয়ে বেশি করছে কিনা? আপনাদের এখানে অধিকাংশকে যদি জিজ্ঞেস করি আপনারা দিন শিখছেন কোত্থেকে, আপনি বলবেন অধিকাংশ ইউটিউবের ভিডিও দেখা। এরকম বলবেন না আপনারা? তো ইউটিউবের ভিডিওটি কোনো মাদ্রাসার নাম নাকি? কিন্তু এটা মাদ্রাসার চেয়ে অনেক বড় মাদ্রাসা। তাহলে এই ইউটিউবের মালিক যদি সত্যি করতো, যদি দিনদার হতো, তাহলে ও জান্নাতুল ফেরদাউসে নবীদের সাথে থাকার কথা না? কথা তো। আপনাদেরকে এরকম প্যারালাল
জায়গা, নবী রাসূলদের মতো সাথে থাকার মতো একটা জায়গা কিন্তু আপনাদের আছে। আমি সেই জায়গায় বলছি যে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা আপনারা হয়ে গেলেই কেবলমাত্র যেই, আমি কিন্তু তিনটা চারটা মানে হাঙ্গারের কথা বলেছি। একটা হচ্ছে মিনিং, দুই নম্বর হচ্ছে বিলঙ্গিং, লাভ এন্ড বিলঙ্গিং, তিন নম্বর কি বলেছি, ফ্রিডম এন্ড ডিগনিটি, এবং চার নম্বর যেটা বলছি হচ্ছে কন্ট্রিবিউশন, গ্রেটনেস এন্ড কন্ট্রিবিউশন। আপনি কি বড় কি করছেন সমাজের জন্য, আপনি কি করছেন? আপনি কোরআন ওই আয়াতটি সূরা বাকারার ওই আয়াতটি পড়েন নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি হতে পারবা যদি তোমরা মানুষের সেবা করো। শ্রেষ্ঠতম জাতি হতে পারবা কখন? যদি না মানুষের সেবা করো। আচ্ছা, আপনি অনেক বড় বিজনেস হন তাতে কোনো সমস্যা নেই, আপনি অনেক বড় ফেমাস ডাক্তার হন তাতে কোনো সমস্যা নেই, আপনি অনেক বড় স্কলার হন তাতে কোনো সমস্যা নেই, অনেক বড় ইনফ্লুয়েন্সার হন, অনেক বড় মডেল হন, আমার তাতে কোনো সমস্যা নেই। যাই আপনি করতে চান, কিন্তু আপনি মনে রাখবেন আপনাকে সমাজের জন্য কাজ করতে হবে। এছাড়া আপনি কোনোদিন বড় হতে পারবেন না, শ্রেষ্ঠ হতে পারবেন না, আপনি সফল হতে পারবেন না। আপনার গ্রেটনেস ততটুকুই যতটুকু আপনি মানুষের জন্য করছেন। আপনার গ্রেটনেস ততটুকুই যতটুকু আপনি মানুষের জন্য করছেন, এবং আপনার গ্রেটনেস ততটুকুই যতটুকু আপনি মানবতার কল্যাণে ব্যয় করছেন। ওই ডাক্তারের চেয়ে উত্তম কে যে দিনের তার সপ্তাহের একটা দিন গ্রামের মানুষের জন্য বরাদ্দ করে দেখেছে? ওই ইঞ্জিনিয়ার চেয়ে ভালো কে? ওই ইঞ্জিনিয়ার চেয়ে বড় কন্ট্রিবিউশন কার যে বলেছে মসজিদের যত প্রজেক্ট আসবে আমি সব ফ্রি করে দেব? আপনি ইঞ্জিনিয়ারকে কোথায় রাখতে চান? এই ইঞ্জিনিয়ারকে নিয়ে ফেরেশতা তো সেলিব্রেট করবে। আপনি ওই ব্যবসায়ীকে কোথায় রাখবেন যে ব্যবসায়ী বলে যে আমার ব্যবসার প্রফিটের, এই যে আপনাদেরকে বলছি, আপনারা সিদ্ধান্ত নেন আপনার প্রফিটের 5 থেকে 10% আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, একেবারে মার্সিলেস কাট। প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছেন, প্রথম থেকে করেন, কইরা দেখেন এরপরে কি হয়। আপনার রব বলেছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যারা আল্লাহর রাস্তায় দান করে এদের অবস্থা হলো একটা বীজের মতো। একজন কৃষক একটা বীজ বপন করেছে জমিনে, ওই বীজ থেকে 7টা শীষ হয়, প্রত্যেকটা শীষে 100টা করে বীজ আছে। একটা বীজ থেকে সর্বশেষ কয়টা হলো? 700 বীজ হলো, একটা থেকে 700। এরা যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ। সূরা বাকারায় আল্লাহ তাআলা আরো বললেন যে ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার একটা বড় বাগান আছে বা একটা ইন্ডাস্ট্রি আছে, যেমন একটা ইন্ডাস্ট্রি আছে, একটা বাগান আছে, বাগানটা টিলার উপর, এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে তার এই গাছগুলো, বাগানের গাছগুলো এত তরতাজা থাকে, এত শ্যামল থাকে, সবুজ থাকে, যেখানে ডাবল ফসল হয়। অন্যান্যদের যা হয় তাতে ডাবল হয়। আর যদি বৃষ্টি নাও হয় তাহলে ওই যে একটু হালকা মেঘের যে একটু সেখানে কি পড়ে, শিশির পড়ে, এই শিশিরের কারণে এগুলো সব সবুজ থাকে। অন্যান্যগুলো বৃষ্টি না হওয়ার কারণে একেবারে কাঠ হয়ে শুকিয়ে যায়, কিন্তু এর কোনোদিনই কোনো ক্ষতি হয় না। কমপক্ষে একগুণ দ্বিগুণ তো সব হয়, কমপক্ষে একগুণ তার ফসলে, কোনোদিন তার ফসলের ক্ষতি হয় না। এটা হচ্ছে ওই ব্যবসায়ী যে ব্যবসায়ী আল্লাহর রাস্তায় দান করেছে। আপনার ব্র্যান্ড ভ্যালু কি? আপনার আইডেন্টিটি কি? তিনি তো নবী হওয়ার আগে তার আইডেন্টিটি ছিল তার আসওয়াদিক আল আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আপনার একটা আইডেন্টিটি থাকা উচিত। আপনি যখন ব্যবসা করছেন, যে আপনারা যে ব্যবসা করছেন, আমি এখানে বলেছিলাম কিছু কথা, আপনি এমন ফেব্রিক দেন যে ফেব্রিকের মধ্যে কি এটা বাংলাদেশের সেরা ফেব্রিক, যেন আমরা বলতে পারি বা লোকেরা বলবে এর চেয়ে ভালো কোনো ফেব্রিক নাই। আপনি এমন কস্টিং নেন যে কস্টে আপনি ব্যবসা করবেন অবশ্যই, কিন্তু কস্টিং লেস লোকেরা বলে না উনি ভালো প্রাইসে জিনিস দেয়। করেন না, করেই দেখেন না এরপরে কি হয়। বারাকা তো এমনি আসে। আপনার ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। নাকি কি দরকার? বারাকা দরকার। ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। দেখেন না বারাকা হলে আপনি কি পরিমাণ পান। বারাকা হলে যে এখানে আমি বলেছি যে আপনারা কি করেছেন, পজিশনে আপনারা মানে যখন উদ্বোধন হয় তখন আপনার হাতে তালি দিয়েছেন, কারণ আল্লাহর রব আপনার রবই তো শিখিয়ে দিয়েছেন কি করবেন। সূরা কাহাফে বলে দিয়েছেন না, ওয়ালাউ লাউলা লাউ ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সুঈদান যালাকা আও ইউসবিহা মাউহা গাওরা ফালান তাসতাতিআ লাহু তালাবা وحيط بثمره فاصبح يقلب كفيه على ما انفق فيه وهي خاويه على عروشها। যে আমার বাড়ি এবং সম্পদ ব্যবসা এটা আপনার সাথে শেয়ার করি। তিনি বলেন না দরকার নাই, তুমি আমার একটু বাজারটা দেখা দাও। তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে কি করছেন, এই যে ট্রেডিং, এখন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা কোনটা? ট্রেডিং না? আপনাকে ট্রেডিং তো বুঝেন, আপনারা তো ব্যবসায়ী, আমি সেটা বুঝি না, আমি তো ব্যবসা পড়ি নাই, করছেন আপনারা। ট্রেডিং মানে হচ্ছে পণ্য বানান আপনি, কিনি আমি, মধ্যখানে উনি হিসেবে আছে, এরাই তো সব ইনকাম করে নাকি ট্রেডিং। এই যে ট্রেডিং এর ব্যবসা, এটা তিনি বলেন তুমি আমার শুধু বাজারটা দেখা দাও। উনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে বাজারে ক্রেডিটে তিনি পণ্য নিলেন। ওই দোকানদারের কাছে গিয়ে বলেন ভাই তুমি তো বেচবা, কত করে বেচবা বলো? বলে এত। বলে তুমি আমারে দাও, আমি তোমার এই দামই দেব, কিন্তু আমি ফেরি করে বেচবো।
উনি তার কাছ থেকে নিলেন, আর উনি তো খুশি, ঠিক আছে বেচা তো হবেই, আমি তো টাকা চাই, আমি তো বিক্রি চাই। অতএব তিনি এটা নিয়ে গেলেন, নিয়ে তারপরে ফেরি করে বিক্রি করলেন। উনি ফেরি করে বিক্রি করলে একটু লাভ করলেন, পরের দিন ওই যে তার তো অলরেডি ক্যাপিটাল হয়ে গেছে, এটা দিয়ে পরের দিন কিনলেন, আরেকটু লাভ করলেন, এরপরে তিনি মদিনার 1 নম্বর ধনী হয়ে গেছে। আমরা বলি জিরো থেকে হিরো, জিরো থেকে ইউ ক্যান বিকাম, দেয়ার আর এক্সাম্পলস জিরো থেকে হিরো, কিন্তু এফর্ট নিতে হবে, উদ্যোগ নিতে হবে, আপনাকে কাজ করতে হবে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আপনাকে অবশ্যই করতে হবে। এই কারণে আমরা বলছি হালাল ট্রেড করেন, যেই ট্রেডের মধ্যে হালাল আছে এটাকে আপনি করেন। আপনার বিজনেস প্রকল্পটা কেবলমাত্র বিজনেস প্রকল্প না থাকুক, এটা একটা জান্নাতি প্রকল্প হয়ে যাক, এবং দেখেন না আপনি বারাকা কিভাবে পান, তখন এটা দেখবেন চেঞ্জ, স্টাইলই পুরোটা চেঞ্জ হয়ে যাবে, যে আমি এরকম ভাবে এটাকে করতে চাই। আপনারা যারা স্টুডেন্ট আছেন, এখানে যারা পড়াশোনা করছেন, ব্যবসার বাইরেও যারা পড়াশোনা করছেন, জীবনটাকে কেবলমাত্র ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং সিজিপিএ, জিপিএ এবং আড্ডা, ফ্রেমিক্সিং, ক্লাব অ্যাক্টিভিটি, ওটিটি, গেম অথবা পাবজি, এগুলোর মধ্যে একেবারে সীমাবদ্ধ করে রাখবেন না প্লিজ। আপনার জীবনের এর চেয়ে আর অনেক বড় লক্ষ্য আছে। আপনি কি আল বেরুনির দিকে তাকান না? ইবনে রাজি, ইবনে সেনা, আল খাওয়ারিজম, তার দিকে তাকাতে পারেন। অ্যালগরিদম, এখন যেটা অ্যালগরিদম আমরা বলি, আল খাওয়ারিজম মুসলমান বিজ্ঞানী, তার নামেই অ্যালগরিদম, শব্দটাই অ্যালগরিদম শব্দটাও তার নাম থেকে নেয়া। আপনি তাদের দিকে তাকিয়ে দেখেন না তারা পৃথিবীকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, আপনি সেরকম হন। সেরকম হওয়া তো আপনার জন্য সহজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেভাবেই নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে সেই সম্ভাবনা দিয়েই তৈরি করেছেন। আপনি কেবলমাত্র এর মধ্যে যদি আপনি ঢুকে যান, তাহলে আপনি শেষ হয়ে যাবেন। একজন বন্ধু তার আরেকজন বন্ধুকে, ও কেবলমাত্র এরকম মানে উড়াধুরা জীবন যাপন করে, তারা বলে যে বন্ধু চলো তোমাকে একটা আলোচনা সেশনে নিয়ে যাই, সেটা হচ্ছে মৃত্যুর স্মরণ এবং তওবা, এই সংক্রান্ত একটা আলোচনা তাকে নিয়ে গেল, এবং বলো যে আরেকটা সেশনে তাকে নিয়ে যায় ডোপামিন টেস্ট, ডোপামিন ফাস্ট। ডোপামিন বুঝুন তো, আপনি যখন রিলস দেখেন তখন আপনার শরীর থেকে, আপনার ইয়ে থেকে ডোপামিন, ব্রেনের ডোপামিন রিলিজ হয়। ডোপামিন যখন রিলিজ হয় তখন আপনি ওটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যান, ওটা ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, ইনস্ট্যান্ট ভালো লাগা ডোপামিনকে রিলিজ করে, তখন আপনি অ্যাডিক্টেড হয়ে যান, ওকে তার বেরোতে পারছেন। বলে চলো ডোপামিন ফাস্টিং। ডোপামিন ফাস্টিং মানে কি? ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ হয় এমন কোনো জিনিস আমি করবো না, 1 সপ্তাহ করো। 1 সপ্তাহ ওর কষ্ট হয়েছে প্রথম থেকে। একটা তাওবা এবং মৃত্যু, মৃত্যু মৃত্যু স্মরণ এবং তাওবা, ডোপামিন ফাস্ট, এরকম একটা লেকচার সে শুনলো। শোনার পরে তার চিন্তা হলো যে হ্যাঁ আমি তাহলে এটা একবার টেস্ট করে দেখি না। 1 সপ্তাহ কষ্ট হয়েছে পরে তার, এরপর থেকে তার একটু নামাজ এর প্রতি আগ্রহ বেড়েছে, কোরআন তেলাওয়াত এখন তার একটু ভালো লাগে, একটু দিনী আলোচনা শুনতে তার একটু ভালো লাগে, আল্লাহ কেন্দ্রিক চিন্তা করতে ভালো লাগে, তাওহীদ কেন্দ্রিক চিন্তা করতে ভালো লাগে, সবকিছু এখন তার আস্তে আস্তে এগুলো ভালো লাগে শুরু হয়েছে। 1 মাস পরে সে এবার বললো আমি তো সত্যিকার অর্থে এখন জীবন খুঁজে পাইছি, এতদিন আমি তো জীবনটাকে এটাই বুঝতে পারিনি, আমি তো এতদিন জীবনটাকে এটাই বুঝতে পারি না। প্রিয় ভাইরা, বোনেরা, আপনারাও আপনাদের জীবনকে এভাবে আপনারা যদি তৈরি করেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এমন সফলতা প্রদান করবেন যেটা ঈর্ষণীয়। লাস্ট মিনিটে 1 মিনিটে আমি আপনাদেরকে কয়েকটা একটু কেবল ফর্মুলা বলি যেটা আপনারা করবেন। 1 নম্বর হচ্ছে ধাপ নাম্বার 1, ঈমানকে নবায়ন করুন, গোপন তওবা করুন। গোপন তওবা মানে কি বুঝেন? রাতের অন্ধকারে রুমের লাইট বন্ধ করেন, দরজা বন্ধ করেন, ফোনগুলোকে সাইলেন্ট করেন, ইন্টারনেট বন্ধ করে দেন এবং 2 রাকাত নামাজ পড়ুন। তারপরে সেজদায় লুটিয়ে বলুন, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক ভুল করেছি, আমি আমার চোখ দিয়ে, আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে, আমার কান দিয়ে আমি অনেক গুনাহ করেছি, আমি তোমার সামনে লজ্জিত আকারে দাঁড়িয়েছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে নতুন জীবন দান করো, তুমি আমাকে নতুন করে জীবনটা গড়ার সুযোগ দাও। এরকম গোপনে বলেন, মানুষের সামনে বলার দরকার নেই, এভাবে আপনি গোপনে বলেন এবং গোপনে বলে আপনার জীবনের বাটনে, রিসেট বাটনে ক্লিক প্রেস করেন, রিসেট বাটন, গোটা জীবন রিসেট হয়ে যাবে। যে সিস্টেমে চলছিল না, এই সিস্টেম থেকে এটা রিসেট হয়ে যাবে। ফ্যাক্টরি সেটিং দেন। ফ্যাক্টরি সেটিং বুঝেন তো? হ্যাঁ, ফ্যাক্টরি সেটিং বুঝেন তো নাকি? ফ্যাক্টরি সেটিং দেন। ফ্যাক্টরি কে? ফ্যাক্টরি মালিক কে? আল্লাহ। উনি যে ফ্যাক্টরিতে আপনার বানাইছে, ওই ফ্যাক্টরি সেটিং অরিজিনাল স্টেট আছে। ফ্যাক্টরি সেটিং মানে হচ্ছে ফেতরাত, ফেতরাতে নিয়ে যান আপনার নিজকে, এটা করেন। 2 নম্বরে আপনারা যেটা করবেন তো হচ্ছে সালাতকে লাইফের সেন্টার বানান, নামাজ কেন্দ্রিক জীবন তৈরি করেন। নামাজকে না বলবেন না, নামাজকে হ্যাঁ, নামাজকে প্রায়োরিটি, নামাজ আগে, এরপর অন্য কাজ। এটা আপনি করেন এবং দেখেন যে আপনি কিভাবে আপনি নিজকে পরিবর্তন করতে পারেন। 3 নম্বর, আপনার 1 মাসের ইমানি গ্রোথের প্ল্যান, আপনি গ্রোথ প্ল্যান তৈরি করেন, একটা গ্রোথ চার্ট তৈরি করেন যে আপনি এই মাসে আপনি কি করবেন। যেমন দৈনিক আপনি
মানে 10 থেকে 15 মিনিট কোরআন তেলাওয়াত করেন, 5 মিনিট, আমি ছোট ছোট করে বলছি, 5 মিনিট জিকির আজকার করেন, সাপ্তাহিক একটা দার্সে কমপক্ষে অংশগ্রহণ করেন, একটা দার্সে, একটা হালাকায়, একটা তাফসির ক্লাসে, একটা কোরআনিক ক্লাসে, একটা তাদাব্বুর ক্লাসে অংশগ্রহণ করেন, এবং সৎ বন্ধুদের সাথে কিছু আড্ডা সেশন তৈরি করেন। সৎ বন্ধু যারা দিনদার বন্ধু, এরকম বন্ধু খুঁজুন এবং তার সাথে কিছু আড্ডা সেশন তৈরি করুন। নিজে ইনকাম থেকে কিছু ইনফাক করুন। এই যে বন্ধুরা এখানে যারা ইয়াংরা আছেন, আপনি বলবেন আমি টাকা আমি দান করবো কোত্থেকে, আপনার বাবা মার কাছ থেকে জানেন, এখান থেকে দান করেন এবং দেখেন কিভাবে বারাকা পান, এটা করেন। এবং একটা ইসলামিক বই মাসে কমপক্ষে একটা বই পড়েন, 200 পৃষ্ঠার বই কত করে ডেইলি, যদি আপনি 200 পৃষ্ঠার বই ডেইলি যদি 3-4 পৃষ্ঠা করে পড়েন তাহলে কিন্তু 200 পৃষ্ঠা হয়ে যায়। 5 পৃষ্ঠা করে পড়লে আপনার 200 পৃষ্ঠা হয়ে যায়। 5 পৃষ্ঠা পড়তে আপনার 5 মিনিট লাগবে, না 6 মিনিট, না 10 মিনিট লাগবে, এতটুকু করেন। এতটুকু যদি আপনি করেন তাহলে আপনি দেখবেন 10-15 বছর পরে আপনি এমন একটা জায়গায় চলে যাবেন যে জায়গাটি আপনার নিজকে আপনি চিন্তা করতে পারবেন। মনে রাখবেন, আপনি যদি এখন আল্লাহ রাসূল যদি আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমি মুসলমান, বলতে পারবেন? আল্লাহ রাসূল যদি এখন সামনে এসে দাঁড়ায়, তুমি কে? তোমার তো চিনি না, আমি মুসলমান, ইয়া রাসূল আপনার অনুসারী। তুমি আমার অনুসারী কেমনে? আমি তো তুমি আমার অনুসারী, আমি তো কোনো মানে খুশি তোমার কাছ থেকে এরকম অনুসারীর গন্ধ খুঁজে পাইতেছি না। হবে কিনা এরকম? আমরা কার অনুসারী, রাসূলের নাকি শয়তানের? এটা চিন্তা করা দরকার। জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। আমরা চাই আপনারা শক্তিশালী বিজনেসম্যান, বিজনেস ওমেন হয়ে উঠুন ইনশাআল্লাহ, এবং মুত্তাকি বিজনেসম্যান, বিজনেস ওমেন হয়ে উঠুন ইনশাআল্লাহ। সম্ভব তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক বারাকা দেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। হে আল্লাহ, তুমি এই ব্র্যান্ডটাকে তুমি কবুল করে নাও।